আমরা আশঙ্কা করছি যে হয়তো মানে ইভ্যাকুয়েশনের সময় কেউ কেউ ভাড়াটিয়ার ছদ্মবেশেও নেমে যেতে পারে, কিন্তু আমাদের এখন পর্যন্ত যে 7 জন আটক রয়েছে তার ভিতরে 3 জন, কমপক্ষে 3 জন গুরুত্বপূর্ণ সদস্য, আর বাকি 4 জনের যাচাই বাছাই অব্যাহত। এই বিস্ফোরকগুলো হাতে তৈরি গ্রেনেড, অর্থাৎ দেশীয় ভাবে তৈরি গ্রেনেড, যেগুলো আগেও বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে, সেই গ্রেনেডই এখানেও পাওয়া গিয়েছে। সেগুলো চার্জ করা হয়েছিল এবং এখনো অবিস্ফোরিত রয়েছে। সেগুলো আমাদের বোম ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করছে এবং সেই সাথে আরো সার্চিং, সেটা চালিয়ে যাচ্ছে। তবে এখন আর কোনো মানে জঙ্গি বা উগ্রবাদী কেউ কোনো সদস্য ওখানে নেই। এখন শুধুমাত্র এই গ্রেনেডস এবং অন্য কোনো এক্সপ্লোসিভ আছে কিনা সেটি সার্চ করা হচ্ছে। এখানে কি তারা আপনার গ্রেনেড বা বিস্ফোরক তৈরি কারখানা হিসেবে ব্যবহার করছিল নাকি তাদের বাসস্থান? সেটি এই মুহূর্তে আমরা মন্তব্য করতে পারবো না, কারণ এখনো সার্চ চলছে। সার্চ শেষে আমরা এই বিষয়ে বলতে পারবো। কেউ আহত হয়েছে? পরিমাণটা কি? ঘটনা ঘটেছে? জি, আপনাদের সাথে গোলাগুলি কি হয়েছে? হ্যাঁ, এখানে তারা বিস্ফোরক ইউজ করেছে এবং গুলিও করেছিল কিনা মানে শব্দ বোঝা যায়নি। তবে তারা গ্রেনেড চার্জ করেছে, সেই কারণে জানালা টানালা ভেঙে গিয়েছিল। তো সেটি আমাদের লক্ষ্য করেই গ্রেনেড চার্জ করেছিল, ফলে আমরাও কিছু গুলি চালিয়েছি। তাদের কেউ আহত হয়েছে? এখন পর্যন্ত আহত কাউকে পাওয়া যায়নি। যে পরিমাণ বিস্ফোরক আপাতত উদ্ধার করেছে তাকে বিপুল বলা যায় না, তা বিপুল বলা যাবে না, তবে বেশ কয়েকটি তারা বিস্ফোরিত করেছে, তবে এটি বিধ্বংসী। তাদের কি কোনো নাশকতার পরিকল্পনা ছিল? আমরা এখনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাইনি। আমরা পরবর্তী